বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ও উপস্থিত প্রাথমিক মঞ্চে উপবিষ্ট প্রাথমিক শিক্ষা শিক্ষক সমিতির সিনিয়র নেতৃবৃন্দ, উপস্থিত প্রাথমিক শিক্ষক সমিতির প্রতিনিধিবৃন্দ, উপস্থিত সুধীবন্ধু, এখানে কিছু পলিটিক্যাল আমাদের বিএনপি নেতৃবৃন্দ আছেন, ফরিদে ইয়াসমিন বিভাগ মন্ত্রী মেম্বার, মেহরুন্নেসা হক বিভাগ মন্ত্রী মেম্বার, তারপরে মুক্তা বিএনপি শিশু সংগঠনের নেতা এবং সাবেক মহানগর মহিলাদের সেক্রেটারি আর প্রচার সম্পাদক। এখানে আছে হলো সেলিনা হাফিজ, আমাদের দীর্ঘদিনের এই বিএনপির আন্দোলনের এরা সব সংগ্রামী নেত্রী এবং উপস্থিত সুধীবৃন্দ, সংগ্রামী নেতৃবৃন্দ এবং শিক্ষক সমিতি ভাইরা বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে আমাদের খুব ভালো লাগলো আপনারা আমাকে এখানে আমন্ত্রণ জানাতে আমি খুব আনন্দিত, কারণ আজকে আপনাদের এই যে প্রাথমিক শিক্ষক সমিতি যারা সমাজ গড়ার প্রধান কারিগর, কারণ আপনারাই কিন্তু প্রথম সন্তানদের হাতে দেন, স্কুলে বাচ্চারা যায়, সেখানে প্রাথমিক শিক্ষা, তার মানসিকতা, তার মূল্যবোধ, তার নৈতিক অবস্থান সবকিছু পর্যালোচনা এবং পরিবেশনা আপনারা করেন এবং আপনাদের হাতে কিন্তু সে একটা নতুন মানুষের জন্ম নেয়, পরবর্তীতে অন্য স্কুলে যায়। কাজে আপনারা হলেন আমার দেশ গড়ার কারিগর, আমাদের সমাজ গড়ার কারিগর। আপনারা জানেন যে আজকে আমরা মুক্ত নিঃশ্বাসে কথা বলতে পারছি, এটা আজকে 21শে ফেব্রুয়ারির মাস। আমি অমর একুশের শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং আমাদের এই যে দীর্ঘ আন্দোলনে যেসব সংগ্রামী ভাই ও বোনেরা যারা গুম খুন অত্যাচারিত হয়েছে, জেল খেটেছে, নির্যাতিত, শহীদ হয়েছে, তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। একই সঙ্গে শ্রদ্ধা জ্ঞাপন করছি আমি এই যে ছাত্র জনতার আমাদের জুলাই বিপ্লবে যে গণ অভ্যুত্থান হলো, সেই অভ্যুত্থানে যারা রক্ত দিয়ে, বুকের রক্ত দিয়ে আজকে আমাদের জন্য মুক্তভাবে কথা বলার জন্য একটা দেশ দিয়ে গেছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানাই এবং অভিনন্দন জানাচ্ছি। এই মুক্ত পরিবেশে আজকে আমরা কথা বলতে পারছি, কিন্তু আপনারা দীর্ঘ 17 বছর আপনারা কিচ্ছু করতে পারেন নাই, কারণ আপনাদের উপর একটা দুঃশাসন, একটা ফ্যাসিস্ট সরকার, যারা কথা বলতো না, যাদের মেইন কাজই ছিল মানুষকে হত্যা করা, নির্বিচারে নিপীড়ন করা, গুম খুন করা, গুম করা, হত্যা করা, এমনকি নারী ধর্ষণ, নারী অপহরণ শুরু করে সমাজের ছোট ছোট শিশুকে নষ্ট করে চাঁদাবাজি, আমাদের দেশ থেকে সম্পদ লুটে বিদেশে পাচার করা থেকে শুরু করে এমন কোনো হীন অপকর্ম নাই যে তারা করে নাই। এবং সবচেয়ে বড় কথা, আমাদের যে সন্তানরা, আমাদের যে শিশু সন্তানরা, যে প্রজন্ম এবং তাদেরকে যে প্রজন্ম যে বেড়ে উঠেছে, তাদেরকে কিন্তু সম্পূর্ণভাবে তাদের নৈতিক মূল্যবোধটা কিন্তু নষ্ট করে দিয়ে গেছে। আমাদের দেখেন আজকে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি হচ্ছে, রাজধানী হচ্ছে, তারপরে আপনি ইদানিং দেখেছেন ছিনতাই হচ্ছে, মার্ডার হচ্ছে, এগুলো কিন্তু করতেছে কিশোর গ্যাং, এগুলো কিন্তু করতেছে আমাদের এই যে ফ্যাসিস্ট সরকার, যারা দেশ থেকে পালিয়ে গেছে, যে কিনা তাদের নেতা কর্মীকে পালিয়ে একটা প্রধানমন্ত্রী নিজের সব কিছু লুটে পুটে নিয়ে আধিপত্যবাদকে বজায় রাখার জন্য 500 দেশের সহায়তায় পালিয়ে গেছে। তার জন্য এদেশে এখনো যে আওয়ামী লীগ তার নেতা কর্মীরা এখনো যে ষড়যন্ত্র করছে, আমরা তাদের ধিক্কার জানাই। আপনাদেরকে যখন ফেলে চলে যায়, আপনাদের তো কই, আপনাদের জন্য তো কোনো দরদ দেখায়নি, তিনি তো ঠিকই তার নিজের জায়গা করে নিয়ে সরে গেছেন, তার পরিবারকে সরিয়ে নিয়ে গেছেন। তো আজকে যে কিশোর গ্যাং বলেন, আজকে যে নৈতিক অবস্থান দেখেন, সবখানে দুর্নীতি, ঘুষ এবং ছিনতাই, রাহাজানি, এটাই হচ্ছে। তো এই অবস্থা থেকে দূর করতে হলে আজকে আপনারা যারা, আপনারা হলেন সবচেয়ে বড় হাতিয়ার, সবচেয়ে বড় শক্তি। জনাব তারেক, একদিন আপনারা এই মাত্র বললেন, জনাব তারেক রহমানের কাছে আপনারা দাবি করেছিলেন যে আপনি যখন আপনাকে প্রধান দিন, তখন উনি বলেছিলেন যে এতদিন আপনারা আমাদেরকে দিয়েছেন, এবার আমরা আপনাকে দেব। আপনারা হয়তো মনে আছে, শহীদ জিয়া প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক করেছিলেন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই প্রাথমিক শিক্ষার জন্য যাতে গ্রামের শিশুরা ঝরে না পড়ে, তার জন্য খাদ্যের জন্য শিক্ষা, খাদ্যের সেই ব্যবস্থা করেছিলেন। এমনকি উপবৃত্তি দিয়ে মেয়েদেরকে, বৃত্তি দিয়ে মেয়েদেরকে শিক্ষার একটা স্তরে নিয়ে গেছে। আজকে শিক্ষা একেবারে ধ্বংস করে দিয়ে গেছে। মাঝখানে যে প্রজন্মটা গড়ে উঠেছে, তারা কিন্তু শিক্ষাবিহীন, কারণ
আমরা শুনেছি টিচাররা বলতো আমাদের কাছে, আমাদেরকে বলা হতো, তাদেরকে বলা হতো খালি খাতে নাম্বার দিতে, G5 কোনো পড়াশোনা হতো না। এখনো স্কুলে পড়াশোনা হয় না। এখন একটা সমাজে একটা পরিবর্তন এসছে। আমরা যে এই যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আপনাদের হয়তো মনে আছে একসময় প্রাথমিক শিক্ষকরা একটা ছাত্র যখন রিটায়ার করতেন একটা ছাতা বগলে নিয়ে ঘরে ফিরে যেতেন কিছু লাউ কুমড়া এটা ফুলের মালা নিয়ে। কিন্তু আপনারা জানেন আপনাদের পেনশন স্কিম, পেনশন আছে না, পেনশন স্কিমটা করেন কিন্তু বেগম খালেদা জিয়া, যাতে করে আপনাদের অন্তত এই যে আপনারা এত কষ্ট করছেন আপনারা যে বাকি জীবনটাকে কাটাবেন তার জন্য কিন্তু আপনাদের এই যে এটা আমাদের সাইফুর রহমান সাহেব ছিলেন তার মাধ্যমে এই বেগম জিয়া কিন্তু এই ব্যবস্থা করেন। কাজে আজকে আপনারা যে দাবিটা তুলেছেন অবশ্যই আপনাদের যে সুন্দরভাবে বেঁচে থাকা এবং আপনাদের মান সম্মান আর মর্যাদা সেটা অবশ্যই আমাদের যদি বিএনপি জনগণের পারে তাহলে অবশ্যই এটা হবে। এখনো বেঁচে আছেন তিনি, এখনো আপনাদেরকে নেতৃত্ব দেবেন আর দেবেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তো আজকে আপনাদের অনেক কাজ, আপনারা যদি এইভাবে ঐক্যবদ্ধ থেকে আপনাদের প্রতিটি স্কুলে কলেজ যেখানে আপনি স্কুলে পড়াচ্ছেন যে প্রাথমিক শিক্ষা সেই শিশুদেরকে আপনারা যদি মানসিক ভাবে নৈতিক ভাবে এবং শিক্ষাগত ভাবে যদি তাকে সঠিকভাবে শিক্ষার দিকে এগিয়ে নিতে পারেন সেটাই হবে আমাদের যে পরিবর্তন। আমরা যে সংস্কার বলি, সংস্কার তো শুধু শুধু রাষ্ট্র কাঠামো সংস্কার হলে হবে না, মানুষকে সংস্কার হতে হবে। আমার মানসিক চিন্তাকেও বাড়াতে হবে, আমার মানসিক চিন্তাকে উপর থেকে নিতে হবে। আমরা দেশকে ভালোবাসবো, দেশপ্রেমিক শক্তি আপনাদের হাতে আপনারা তৈরি করছেন। কাজে আপনারা সেই দেশপ্রেমিক শক্তিকে যাতে তারা সত্যিকারের লেখাপড়া শিখে একটা মানুষ হিসাবে সমাজে আগামী দিনে যে যেখানে কাজ করুক না কেন সেই কাজে যদি তার ন্যায় নীতি এবং বিবেক বোধে কাজ করতে পারে, বাংলাদেশের যে ঐতিহ্য শিক্ষার মূল্যবোধ, যে মূল্যবোধে আমরা বড়দের সালাম করতাম, শিক্ষকদের সম্মান করতাম, মাঝখানে কি ছিল? আপনারা শিক্ষকরা লাঞ্ছিত হতো, শিক্ষকরা লাঞ্ছিত হতো, শিক্ষকদের ছাত্রলীগ বলে সেই সন্ত্রাসী দলবাদী মানুষের কোনো ইয়ে ছিল, যাকে যখন পেত সেখানেই হয়তো মেরে ফেলত। কিন্তু শিক্ষকদের মর্যাদা দেওয়া, শিক্ষক যে আমার গুরু, বিশেষ করে প্রাথমিক শিক্ষা হলো সবচেয়ে বড় প্রথম যে মানদণ্ডটা, আমার শিক্ষার প্রথম গুরু হলো প্রাথমিক শিক্ষক। কাজেই সেই শিক্ষককে সেই সম্মান দিতে হবে। কাজে সেটাকে করার জন্য আজকে আপনাদেরকে খাটতে হবে। কারণ আজকে দেখুন কিশোর গ্যাং, আমি আজকে পেপারে পড়ছিলাম যে শিক্ষা সম্পর্কে 4টা বাস আটকে সেখানে রাহাজানি ডাকাতি হয়েছে, বাসের মধ্যে হয়েছে, এবং এগুলো অনেকগুলো কিন্তু কিশোর গ্যাং দ্বারা হচ্ছে। তাদেরকে পরিচালিত করছে কারা? সেই আওয়ামী লীগের ষড়যন্ত্রের দূষণরা। তারা কিন্তু এখনো যায় নাই, তারা বলেছে এদেশের লোককে শান্তিতে থাকতে দেবো না। তারা সেই পার্শ্ববর্তী রাষ্ট্রের সহায়তায় তারা এই সমস্ত বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় দুষ্টামি করে, নষ্টামি করে, ছিনতাই করে, ডাকাতি করে বিভিন্ন ভাবে তারা চেষ্টা করছে সরকারকে আনস্টাবলিশ করতে আর কি। যেটা আমরা জানি, আমরা অনেক রক্ত দিয়েছি, অনেক বুকের রক্ত আমার সন্তানরা দিয়েছে। আমাদের শিশু সন্তান সমস্ত ছাত্র জনতার বিদ্রোহের মধ্যে দিয়েই 5ই আগস্ট এসেছে। আমরা যেমন তাদের অভিনন্দন জানাই, তেমনি তাদেরকে যে যারা শহীদ হয়েছে তাদের যদি স্বপ্ন বাস্তবায়ন করতে হয়, এই জন্য তারা বৈষম্য বলেছিল, বৈষম্য আমরা চাই না। সেই বৈষম্য, ন্যায় বিচার, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সিন্ডিকেট বাতিল, এগুলো যদি আমরা করতে পারি তাহলে এটা হবে আমাদের সবচেয়ে বড় কাজ। এবং এটাই হবে শহীদের প্রতি শ্রদ্ধা। বিশেষ করে যে স্বপ্ন তারা দেখেছে বাংলাদেশের মানুষ তার মৌলিক অধিকার ফিরে পাবে, সেটা হলো ভোটের অধিকার। আমরা ভোটের আন্দোলনের জন্য আজকে দীর্ঘ 17টা বছর, আমি এক বছর শুরু করে আজ পর্যন্ত 17টা বছর আমরা লড়াই করেছি। আমাদের অনেক নেতা কর্মী কারাগারের দরজায়, আদালতের দরজায় যারা ঘুরেছে, এখানে অনেকে আছে যার বিরুদ্ধে অনেক মামলা আছে, বিভিন্ন জায়গায় মামলা খেয়েছেন, আপনারা কথা বলতে পারতেন না, সেইখানে গুম হয়েছে, অনেকে সন্তান চলে গেছে। কাজেই আমরা যদি সেই তাদের কথা মনে করি, আমরা একবার মুক্তিযুদ্ধে, আপনারা দেখেন গতকাল গেছে পিলখানা হত্যাকাণ্ড, কি নির্মম। একটা দেশের প্রধানমন্ত্রী তার নিজের ক্ষমতা আসীন থাকার জন্য পার্শ্ববর্তী রাষ্ট্রের সহায়তায় 57 জন দেশের শ্রেষ্ঠ সম্পদকে তারা হত্যা করে ফেলে, এবং সেখানে মিডিয়ার বিদ্রোহের সৃষ্টি করে 2 দিন ধরে তারা নাটকীয় খেলা খেলে
মিডিয়াকে জেলের মধ্যে পড়ে তার কোনো সুষ্ঠু তদন্ত হয় না, সুষ্ঠু বিচার হয় নাই। তাই তারপরে আদালতও দেখেন, আদালতে কোনো ন্যায় বিচারের কোনো আমরা কথা বলতে পারছি না, সমস্ত কিছু ছিল একজনের করা। এদের স্বাধীন করেছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঘোষণার মাধ্যমে এদেশের ছাত্র জনতা, কৃষক, শ্রমিক, মহিলারা। আজকে এদেশ আবার 90 সনে ভাষা আন্দোলন করেছে, আজকে ভাষা আন্দোলনের ভাষা আন্দোলন করেছে ছাত্র ভাইয়েরা, এবং সেখানে আমাদের নেতৃত্ব ছিল বিভিন্ন তখনকার যে নেতৃত্ব তারা ছিলেন। এদের 69 গণ আন্দোলন, হ্যাঁ নেতৃত্ব ছিল হয়তো, কিন্তু সেখানেও ছাত্ররা করেছিল সবচেয়ে বড় গণ আন্দোলন। তারপরে 90 দেখেন সেখানেও ছাত্র সমাজ, কিন্তু তারা এগিয়ে এসেছে। বেগম খালেদা জিয়া 9.5 বছর রাজপথে হেঁটেছে, শেষে ওই ছাত্ররাই কিন্তু তার দুই হাতের শক্তি হয়ে 90 স্বৈরাচারকে ফেলেছিল। আর এবারও দেখেন 15 বছর 17 বছর আমরা আন্দোলন করেছি, অনেক ত্যাগ প্রতিজ্ঞা আমরা করেছি, তারপরেও দেখেন জনাব তারেক রহমান সমস্ত জনগণ ঐক্যবদ্ধ করেছে। এবং এই যে বৈষম্য, এই যে হত্যা, এই যে লাঠিয়াল বাহিনী, এই যে হেলমেট বাহিনী, এদের বিরুদ্ধে অত্যাচারিত হয়ে ইউনিভার্সিটিতে কোনো শিক্ষা ছিল না, বিশ্ববিদ্যালয়গুলোতে যাকে তাকে মেরে ফেলতো, যখন তখন নানা রকম অবিচার, অন্যায়, নিপীড়ন হতো। এরা যে ঘুরে ঘুরে মরে অবশেষে তারা দেখেন শেষ করে ছাত্রদের মাধ্যমেই, যখন ছাত্ররা লাগলেন, যখন তাদের গুলি চললো, তখন যে আমাদের যে এক দফা, তারাও এক দফা ঘোষণা করলো, কারণ তারা জানে শেখ হাসিনা ফিরে আসলে আর কাউকে রাখবে না বাংলাদেশে। তো আজকে তারা করেছেন, তাদেরকে যেমন অভিনন্দন জানাই। একই কথা বলবো আজকে ছাত্রদের, ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে, কারণ আমি এটা বলতে চাচ্ছি এই জন্য, আমি শুনেছি ইদানিং মানে মাস্টাররা, যদিও তারা মাস্টাররা তো সম্পূর্ণ রকম দলীয়করণ হয়ে গেছিল, আর যারা ছিল মানে যারা ছিল নিরপেক্ষ তারা কথা বলতে পারতো না। তো মাস্টারদের সম্মান করে না, যখন যেখানে সেখানে আজকাল নেমে পড়ে, তোমরা কাজ শেষ হয়েছে, তোমরা ফিরে যাও, ফিরে গিয়ে লেখাপড়া শেখো, তোমরাই আসবে আগামী দিনের এদেশের পরিচালক, এদেশকে তোমরা গড়ে তুলবে। কারণ তরুণ প্রজন্মেরা বারে বারে আমাদের প্রমাণ দিয়েছে বাংলাদেশে কোন রকম কোন স্বৈরাচার থাকতে পারে না। কাজেই আল্লাহ তাআলা এটা বলে 12 আউলিয়ার জায়গা, সেই যে কারণে আপনাদের অনেক অত্যাচার, অবিচার, দীর্ঘ 53 বছর আমরা সফল করেছি একটা গণতান্ত্রিক একটা রাষ্ট্র তৈরি করার জন্য। এর মাঝে শহীদ এসেছেন, তিনি বহুদিনে গণতন্ত্র দিয়েছিলেন। বেগম খালেদা জিয়া আবার এসে স্বৈরাচারের হাত থেকে মুক্ত করে গণতন্ত্র দিয়েছিলেন। এবারও আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেই জন্য লড়াই করে আপোষ নামে খালেদা জিয়া আজকে মৃত্যুর মুখে লড়াই করছে, শুধুমাত্র তার আপোষহীন থাকার জন্য। উনি যদি আপোষহীন না থাকতেন, উনি যদি জনগণের কথা চিন্তা না করতেন, তাহলে কিন্তু অন্যরকম হতো দেশটা। সেখানে শেখ হাসিনাকে নিয়ে তৎকালীন সেনা সমর্থিত সরকার তাদের ক্ষমতায় আনে, এবং তারপর থেকে আসে একের পর এক অত্যাচার। তাই ভাইরা, আমি আজকে আমার সত্যি কথা, আমি অনেক দূরে যেতে হবে, তো সেইখানে যাবো বলে আমি তখন খুব ভালো লাগলো আপনাদের সঙ্গে এসে। আমরা আশা করব আমাদের যে কাজটা সবাই যদি আমরা যার যার কাজ সে করি, নিজেরা আপনাদের যে কাজ, আপনাদের প্রধান কাজ, আপনারা বাংলাদেশের শিশু সন্তানদের আপনারা বাঁচান, আপনারা বাঁচাতে। আর আপনাদের যে দাবি কথা বললেন, আপনি জানেন যেখানে শহীদ জিয়া, যেখানে বেগম জিয়া, এবং যেখানে তারেক রহমান সাহেব বলেছেন যে আমরা আপনাদেরকে দেব। কাজেই আমরা যদি মানে নির্বাচনের মধ্যে, যদি এই সরকার নির্বাচন দিতে নানা রকম ষড়যন্ত্র চলছে, তার মধ্যে নির্বাচন যদি জনগণের সরকার আসতে পারে, এবং আপনারা ঘরে ঘরে কাজ করবেন, জনগণের এই সরকার যাতে প্রতিষ্ঠিত হয়, ভোটের অধিকার, সেটার জন্য আপনারা কথা বলবেন। সেই জন্য যদি জাতীয় নির্বাচনের মাধ্যমে আমরা আসি, ইনশাআল্লাহ আপনাদের ঋণ আবার ফিরবে, এবং আপনাদের যে মামলা আপনারা বলেছেন সেটাও হবে ইনশাআল্লাহ, এটা আমরা বলতে পারি। কারণ একটি সময় হয়তো লাগছে, কিন্তু এতদিন যখন